অনুষ্ঠিত হয়ে গেছে। এই খেলা দেখার হুকুম কি? যেই খেলাধুলা খেলা হারাম, ওই খেলাধুলা দেখাও হারাম। বুঝতে পারছেন মুহতারাম হাজিরিন? যে খেলাধুলা খেলাও হারাম, ওই খেলাধুলা দেখাও হারাম। 3 নম্বর প্রশ্ন, দল জয়ে হাতে তালি দেওয়া, রং মাখামাখি করা, এর হুকুম কি? বর্তমান সময়ে দেখা যায় এক দল জয়ী হয়, অপর দল কান্নাকাটি করে। যেই দল হারে যায় ওই দল কাঁদে, আর যেই দল জিতে যায় ওই দল মিছিল নিয়ে বের হয়। ওই দল বিভিন্ন জায়গায় উপঢৌকন করে, মিছিল করে, বিভিন্ন গাড়ির উৎসব করে। এইগুলো করা কি? এগুলো করা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে নাজায়েজ। কোনো দলের বিজয়ে কেউ যদি রং মাখামাখি করে হাততালি দেয়, সে খুশি হলো, আমার দল বিজয়ী হলো। নাস্তিক মুরতাদরা, কাফের মুশরিকরা খেলাধুলা করে, আর তাদের খেলা দেখে আমি আনন্দিত হই, তাদের খেলা দেখে আমি উল্লাস করি, খুশি হই। অথচ এই নাস্তিক মুরতাদেরা, এই কাফের মুশরিকরা আমার মুসলমান ভাই ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর নির্যাতিত করতেছে, বর্বর হামলা করতেছে। আমরা সেই বিষয়ে কষ্ট পাই না, সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করি না, কিন্তু তারা বিজাতিরা খেলাধুলা করে জয় হয়, আমরা তাদের জয় উল্লাস করি। এগুলো সম্পূর্ণরূপে নাজায়েজ। 4 নম্বর, কোনো দল বা খেলোয়াড়ের প্রশংসা করা। অমুক দল, আর্জেন্টিনা ব্রাজিলের প্রশংসা করা। শুধু আর্জেন্টিনা ব্রাজিল দলের এরকম না, যত দল আছে, নাস্তিক মুরতাদ বিধর্মী যত দল আছে, ওই দলের অথবা খেলোয়াড়ের মেসির প্রশংসা করে, নেইমারের প্রশংসা করে, আরও যত খেলোয়াড় আছে, বিজাতীয় যত খেলোয়াড় আছে, কি বলেন এরকম প্রশংসা মনে হয় কেউ করে না? কেউ করে না? কি বলেন করে না? দলের প্রশংসা করে কিনা? খেলোয়াড়ের প্রশংসা করে। এগুলো সম্পূর্ণরূপে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, অমুক দল আমল করে, কিন্তু আমি তাদের সক্ষম তাদের মতো হতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই দলের সাপোর্ট করতেছো, সেই দল আমল করে যেই পরিমাণ আগাইতেছে, তুমি তাকে সাপোর্ট করে তুমি সেই পরিমাণ আগাইতেছো। এখন যদি সেই দল ভালো কাজ করে, ভালোর দিকে যদি আগায়, তাহলে তুমি ভালোর দিকে আগাইবা, আর যদি ওই দল খারাপের দিকে আগায়, তাহলে তুমি খারাপের দিকে আগাইবা। মুহতারাম হাজিরিন, এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমাদের সামনে আসতেছে এই বিষয়গুলো। 6 নম্বর, দলের ভালোবাসায় পতাকা উত্তোলন করা, এর হুকুম কি? পতাকা কিনতে টাকা ব্যয় হয় কিনা? কি বলেন? পতাকা ক্রয় করতে টাকা ব্যয় হয় কিনা? এখন তো এমনও দেখা গেছে, জমি বিক্রি করে, নিজের জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পতাকা বানাইতেছে বিধর্মীদের জন্য। নাউযুবিল্লাহ। এগুলো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ বলেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করবে না, অপচয়কারী শয়তানের ভাই। বলেন, পতাকা যে বানাইলো, যে ব্যক্তি পতাকা উড্ডীন করতেছে, পতাকা বানাইতেছে, এই পতাকা উড্ডীন করার কারণে, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে পতাকা বানানোর কারণে তার কয় টাকা ফায়দা হবে? লক্ষ লক্ষ টাকা ফায়দা হবে না 4 আনারও ফায়দা হবে? 4 আনার পয়সারও ফায়দা হবে না, বরং তার দিন, দুনিয়া, আমল, আখলাক সবকিছুই নষ্ট হবে। এই জন্যই দলের পতাকা উড্ডীন করা, দলের জন্য পতাকা বানানো, টাকা খরচ করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। এখন যুব সমাজরা বলবে, মনে মনে বলবে, হুজুর খারাপ, হুজুর কেন এই কথাগুলো বলবে, হুজুর কেন এই কথাগুলো মসজিদের মাইকে বলবে। মুহতারাম হাজিরিন, যে কথাই বলুক না কেন, কে কষ্ট পাবে, কে মনে সান্ত্বনা পাবে, কে আনন্দিত হবে, আমাকে সত্য কথাগুলো বলতেই হবে। কারণ আমরা না জানার কারণে, আমিও তো যখন ছোট ছিলাম, আমিও দলের জার্সি পরতাম, আমিও খেলাধুলা করতাম, বাজি লাগাইতাম। যখন না জানতাম, না জানার পর থেকে এই কাজগুলো আমি কখনোই করি